হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 19/6/2024। প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভিডিও করছি টুডে বেনাপোল বর্ডার, ডিয়ার বেনাপোল বর্ডার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকে ইন্ট্রোটা শুরু করলাম একটু ভিন্ন ক্যাটাগরিতে। প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেখাই পোর্টের সামনে থেকে, যে যাত্রীর চাপ কেমন, ভিড় কেমন। আজকে করছি ঠিক তার বিপরীতটা। আমরা আছি পোর্ট থেকে ঠিক 1/2 কিলোমিটার পিছনে, যেখান থেকে যাত্রীর লাইনটা শুরু হয়েছে। তো চলেন আমরা একটু লাইনটা ঘুরে দেখি যে লাইনটা কত দূর পর্যন্ত আসছে পোর্টের সামনে থেকে। তো আমরা আছি একেবারে লাইনের পিছনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী এখান থেকে যাওয়া শুরু হয়েছে সিরিয়াল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব, পোর্টের দিকে। আর যাত্রীর ভিড় কেমন সেটা আপনারা দেখতে পারবেন। আর আপনাদের কিছু কথা আছে যেটা আপনাদের কাছে প্রশ্ন করেন, তো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা হেঁটে একটু দেখি আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তো প্রতিদিনই আমরা ভিডিও একই কথাই বলি যে মেন রোড ক্রস করে লাইনটা গ্রামের ভিতরে রয়েছে। এটা হচ্ছে সেই গ্রামের ভিতরের রাস্তা, যেখানে আমরা গ্রামের ভিতরের একেবারে লাইনের পিছনে আসি। এখান থেকে ভিডিও করতে করতে সামনের দিকে যাচ্ছি। আর অনেক ভাই প্রতিদিনই প্রশ্ন করেন, ভাইজি বর্ডার কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, কোন সময় ভিড় কম থাকে, কোন সময় বেশি থাকে। ভাই সাধারণত আমরা প্রতিটা ভিডিও একই কথা বলি যে ভিড় সাধারণত সকালে সবচেয়ে বেশি হয়। আর বর্ডার সকাল 6টা থেকে 6:30 থেকে শুরু করে সন্ধ্যা 6:30 পর্যন্ত মাসে 30 দিন কিংবা বছরে 365 দিনই খোলা থাকে। সাধারণ কোনো কারণবশত, কোনো নোটিশ বশত বন্ধ থাকে না। তো এটা হচ্ছে মূল কথা। আর অনেক ভাই প্রশ্ন করে যে ভাই টাকার রেট কেমন থাকে, ডলার রেট কেমন থাকে। ভাই টাকার রেট, ডলার রেট এক এক দিন এক এক রকম থাকে। যেহেতু ঈদের বন্ধ ছিল, এখন হয়তো বা 72 টাকা প্লাস 73 এর কাছাকাছি এরকমই আছে। আর ডলার রেটটা ভাই এটা সাধারণত বলা যায় না। তারপর আমরা পরবর্তী ভিডিও কিংবা পরে আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে মূল কথা। আর আরও অনেক ভাই আছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে ভাই কোন কোন ভিসায় যেতে পারবো, কোন কোন কাগজপাতি লাগে, ইত্যাদি ইত্যাদি। তো ভাই সাধারণত আমরা প্রতিটা ভিডিও আপনাদের সব কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিই। যদি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন। আর এই ব্যতীত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের নক করবেন কিংবা কমেন্ট করে জানাবেন, নাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইটাই আপনারা দেখতে পাচ্ছেন লাইনের অবস্থা। আমরা কিন্তু আছি একেবারে পোর্টের পিছনে। আর এখান থেকে যাত্রী যে কোনো লাইনে সব দাঁড়ায় আছে। এখান থেকে কিন্তু ইন্ডিয়া একেবারে কাছে। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে ইন্ডিয়ার কাটা তারটা কত দূরে। যাত্রী যেখানে লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে একটু দূরে বেড়া দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাদা টংটা, এটা ইন্ডিয়ার ভিতরে কাটাতার। আর পাশেই গ্রামের রাস্তায় যাত্রীগুলো সবাই দাঁড়িয়ে আছে। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই, পোর্টের সামনের দিকে। তারপরে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কত দূর লম্বা হবে এটা সঠিক বলতে পারছি না, কারণ হাঁটতে হাঁটতে অলরেডি আমার গরমে গা ঘেমে গেছে। প্রচণ্ড পরিমাণ গরম সকালে, তারপরে এত পরিমাণ যাত্রীর চাপ। আমরা এখনও মেন রোডে পৌঁছাতে পারিনি। হয়তোবা 2 থেকে 3 মিনিট পরে আমরা মেন রোডে যেয়ে পৌঁছাবো। এখন বাজে 5:45, সকাল 6:30 গেট খুলবে। তারপরে সাধারণ যাত্রীগুলো ঢোকা শুরু হবে। অনেক প্রসেস বাকি আছে, সেগুলো কমপ্লিট করবে তারপরে। তো মূল কথা সব মিলিয়ে এই যাত্রীগুলো ঢুকতে ঢুকতে আজকে বিকাল 5টা 5:30 বেজে যেতে পারে। প্রতিদিন আমরা ভিডিও শুরু করি সামনের থেকে। আজকে ঠিক উল্টোটা করছি। আজকে আমরা শুরু করছি লাইনের শেষ থেকে। আজকে আমরা পোর্টের সামনের দিকে যাব। অন্যদিন আমরা ভিডিও করি পোর্টের সামনের থেকে লাইনে যত দূর আর কি দেখাইতে পারি, কিংবা
প্রতিদিন বলি যে এখান থেকে গ্রামে 1 কিলোমিটার গেছে, সেই 1 কিলোমিটার থেকে আজকে আমরা শুরু করেছি। প্রতিদিন যে গ্রামের রাস্তার মুখে এসে আপনাদেরকে বলি যে এখান থেকে লাইনটা 1 কিলোমিটার দূরে গেছে, আজকে সেই 1 কিলোমিটার দূরে যে লাইনের পিছন থেকে শুরু করে জাস্ট আপনাদের দেখানোর জন্য আর আপনাদের অভিজ্ঞতাটা দেওয়ার জন্য, যে আসলে এখন ভিড়ের বাজারে আসলে আপনাদের অভিজ্ঞতাটা কেমন হবে সেটার জন্য আজকের ভিডিওটা একটু কষ্ট করে করলাম, যাতে সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারে। শুধু এইটা না, লাইনের যাত্রী তো এটা, লাইন বাদেও যে আজকে কি পরিমাণ যাত্রী আছে সেটা ধারণার বাইরে, আর এখনো অনেক গাড়ি এসে পৌঁছায়নি। তো সব গাড়িগুলো এসে পৌঁছাইলে যাত্রীর অবস্থা কি হবে সেটা এখন আমরা ধারণা করতে পারছি না। তো এই হচ্ছে মূল অবস্থা পোর্টের সামনে। আমরা পোর্টের সামনে চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়। এখনও 6টা বাজেনি, 6:30 গেট খুলবে, তারপরে এই যাত্রীগুলো যেতে পারবে। দেখেন কলকাতাগামী গাড়ি, ডাইরেক্ট গাড়ি আছে অথবা 3টা অথবা 4টা গাড়ি আছে। চলেন আমরা সামনে যেয়েই দেখি গাড়ি কয়টা আছে। তো এইটা হচ্ছে পোর্টের সামনের অবস্থা। এখনো ব্যাংক খোলেনি। চলেন আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে কলকাতাগামী ডাইরেক্ট গাড়ি আছে 4টা, শ্যামলী এনআরের 2টা, রয়্যাল কোচের 1টা আর গ্রিন লাইনের 1টা। টোটালে 4টা গাড়ি আছে ডাইরেক্ট। এই 4টা গাড়ি যাত্রী যাওয়ার পরেই সাধারণ যাত্রীগুলো যেতে পারবে। তো চলেন আমরা আরেকটু সামনে যাই, যেখানে যাত্রীগুলো সবাই দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করার চেষ্টা করি যে কেমন ভিড় আছে। তো এই হচ্ছে ভাই পোর্টের সামনের অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেটা ধারণার বাইরে। আজকে এখানে আমাদের আনসার ভাইরা যারা আছে, বিপিএন ভাইরা যারা আছে, তারা এই ভিড় সামাল দিতে গেলে খুব কষ্টের সম্মুখীন হবে। তো চলেন আমরা লাইনের সামনে আরেকটু ঘুরে দেখি। তো ভিউয়ার্স, এটাই ছিল 19/6/2024 বেনাপোল বর্ডার সকালের আপডেট। তো বেনাপোল বর্ডার সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে পাবেন। সব জায়গাতে আমাদের নাম্বার, ইমেল সব কিছু দেওয়া আছে। তো এটাই ছিল বেনাপোল বর্ডারের সকালের আপডেট 19/6/2024। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বেনাপোল বর্ডারের ভিড়টা কেমন হয় সবাই দেখতে পারে। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।